নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি বাটা মাছের ঝোল। খুব অল্প মশলা দিয়ে এই বাটা মাছের ঝোল আমি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার চলুন দেখে নেওয়া যাক। বাটা মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে ছোটো ছোটো সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি। দেখুন, ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এখানে সরু সরু করে একটু আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে এই ঝোলটার মধ্যে একটু ঝিঙেও দিতে পারেন। এবার আমি মাছগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচি মতন একটু নুন দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো তেলের মধ্যে কড়াইতে লেগে না যায়। নুনটা দিয়েও ভালো করে আমি তেলটাকে আবার একটু গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। দেখুন, একটাও মাছ আমার কড়াইতে লেগে যায়নি। মাছগুলো আমি উল্টে আবার অপর দিকটা আমি ভালো করে ভেজে নেব। আপনারা যখন মাছ ভাজবেন বন্ধুরা, এরকমভাবে তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন, দেখবেন একটা মাছও কড়াইতে লেগে যাবে না। এবং দু পিঠি উল্টে ভালো করে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই মাছগুলোকে আমি তুলে নেব। আমি এইভাবে সমস্ত মাছগুলোকেই ভেজে নেব। কড়াই যে তেল আছে ওর মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। এই ঝোলটা সর্ষের তেলের মধ্যে করলেই ভালো হবে, সর্ষের তেল দিয়ে করলেই ভালো হবে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে আমি এতে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই ঝোলটা আমি কালো জিরে দিয়েই করব। খুব হালকা একটা ঝোল। দেখুন, আমি 1 চামচি মতন কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। আলুগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিলাম। এভাবে আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে আমি এতে একে একে মশলাগুলো দেব। আমি 1 চামচি মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেবো এতে। দিয়ে নুন আর হলুদটা দিয়ে ভালো করে আমি আলুর সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এতে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আমি ভালো করে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে আলুগুলোকেও আমার ভাজা হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে। এবারে আমি এতে একটু কাঁচা লঙ্কা বাটা দেবো। আমি 1 চামচি মতন কাঁচা লঙ্কা বাটা এতে দিয়ে দিলাম। দিয়ে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে দিলাম। আর কোনো মশলা এতে আমি ব্যবহার করব না। এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা, মরিচ কাটা ঝোলটা খেতে খুব ভালো লাগে। আমি মিক্সির বাটিটার মধ্যে জল দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে আমি জলটা এই মাছের মধ্যে দিয়ে দেবো। আলুর মধ্যে জলটা দিয়ে দেবো। দেখুন, আলুর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম জলটার পরিমাণটা সেইভাবে দেবেন। এটা একটু পাতলা ঝোল হলে বেশি ভালো লাগে খেতে। দেখুন, এবার ঝোলটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দিলাম। অপর দিকে আমি একটা বাটির মধ্যে 1/2 চামচি মতন একটু ময়দা নিয়ে নিয়েছি। আর 1 চামচি মতন আমি একটু দুধ, 1 চামচি মতন একটু দুধ দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে গুলে নেব। একটা চামচি দিয়ে ভালো করে আমি এই দুধ আর ময়দাটাকে ভালো করে গুলে নেব।
দেখুন ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। অপরদিকে ঝোলটাও আমার হয়ে এসছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আলুগুলো একটু কেটে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। ঝোলটা আমার একদম তৈরি হয়ে গেছে। এই ঝোলটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবার আমি ময়দা আর দুধ দিয়ে যে গোলাটা ছিল সেই মিশ্রণটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মরিচ কাটা ঝোল। ঝোলটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি অন্য একটা পাত্রে ঝোলটা ঢেলে নিলাম। গরম গরম ঝোলটাকে গরম গরম ভাতের সাথে ঝোলটাকে সার্ভ করব।